আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। ভালো আসে যেন ভিডিওতে। কার নির্দেশে জামিন পেল সন্ত্রাসী সাজ্জাদ? এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা দেশে। জানা গেছে হাইকোর্ট থেকে এক সপ্তাহের ব্যবধানে 2 দিনে চাঞ্চল্যকর 4টি খুনের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে পদে পদে কৌশলের আশ্রয় নেন তারা। শেষ পর্যন্ত খবর আর চাপা থাকেনি। সাজ্জাদ 10টি খুনসহ 19 মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে রয়েছে একাধিক খুনসহ 8টি মামলা। জানা গেছে 2024 সালের 19 আগস্ট চান্দগাঁও থানায় দোকান কর্মচারী শহীদুল ইসলাম হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গত 15 সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট। একই দিন হাইকোর্টের একই বেঞ্চে 2024 সালের 18 আগস্ট পাঁচলাইশ থানায় ওয়াসিম আকরাম হত্যা মামলায় এ দম্পতি সহ 3 জনকে জামিন দেওয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে 22 সেপ্টেম্বর একই বেঞ্চ 2024 সালের 28 আগস্ট পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক হত্যা মামলায় তামান্না ও সাজ্জাদ জামিন পায়। ওই দিনই পাঁচলাইশ থানার আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায়ও জামিন পান তারা। 4টি মামলাতেই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ এই আদেশ জারি করেন। 15 ও 22 সেপ্টেম্বর জামিন হলেও এর নির্দেশে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ আলী যথাক্রমে 18 সেপ্টেম্বর ও 5 অক্টোবর স্বাক্ষর করেন। সেই জামিন নির্দেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছে প্রায় 2.5 মাস পর, অর্থাৎ 8 ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্র বলছে 3 মাস আগে জামিন পেলেও সঙ্গে সঙ্গে জামিননামা চট্টগ্রাম আদালত কিংবা কারাগারে পাঠানো হয়নি। উল্টো পদে পদে জামিন নিয়ে লুকোচুরির কৌশল অবলম্বন করা হয়। জামিন পেতে হাইকোর্টে নারী হিসেবে সহানুভূতি পেতে 4টি মামলাতেই তামান্নার নাম রাখা হয় 1 নম্বরে। সাজ্জাদের নাম ছিল আবেদনের 2 নম্বর ও 3 নম্বরে। বলা হচ্ছে সাজ্জাদের সন্ত্রাসী পরিচয়ের কৌশলের আড়ালে রাখা যায় সে চেষ্টা করা হয়। যদিও হাইকোর্ট থেকে কোনো আসামি জামিন পেলে সেই জামিননামা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে কারাগারে পৌঁছিয়ে আসামিকে জামিনে মুক্ত করে আনা হয়। এছাড়া হাইকোর্টে ভয়ঙ্কর বা শীর্ষ সন্ত্রাসীদেরকেও জামিন পেলে চেম্বার জজ আদালতে গিয়ে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত করলেও এখানে তা করা হয়নি। দর্শক, এই জামিনের সাথে কি সাজ্জাদ জড়িত? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।